নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনা দিনরাত্রি। আজকে দুপুরের মেনুর কথা মনে আসলে জিভে জল আসে। দেখুন তো, গরম ভাতের সাথে এমন ধোঁয়া ওঠা টাটকা ডাটা মাছের ঝোল কার না ভালো লাগে। একদম ঘরোয়া মশলায় তৈরি, অথচ স্বাদে মুখে লেগে থাকার মতো। আর শেয়ার করছি আমার হাতে সেই বিশেষ রেসিপি, যা এক নিমিষে আপনার দুপুরের খাওয়াটাকে তৃপ্তিময় করে তুলবে। সাথে থাকুন আর দেখে নিন খুব সহজ অথচ অসাধারণ এই রেসিপিটি। চলুন শুরু করা যাক। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এই পলি মাছটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একে একে লবণ, হলুদ, গুঁড়ামরিচ এবং সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এভাবে যদি ম্যারিনেট করে রাখেন, মাছটা ভাজতেও সুবিধা হয়, আর মাছের গায়ে যে আঁশটা গন্ধ এগুলো দূরে সরে যায়। একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে মাছটাকে ভেজে নেব। পলি মাছ কাটার জন্য অনেকে খেতে চান না। যারা কাটার জন্য খেতে চান না, পলি মাছের ভিতর থেকে মাছগুলো বের করে কাটা বেছে নিয়ে একটু লবণ, মরিচ, হলুদ দিয়ে ভেজে নেবেন। তারপরে কিছু দিয়ে রান্না করবেন, দেখবেন খুবই মজা লাগে ওভাবে। আসলে কাটা বাসাটা খুবই বিরক্তকর লাগে, আমার নিজেরও লাগে। আর ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের কাছে তো আরও বেশি লাগে, তাদের খেতে ইচ্ছে করে না এই কাটাওয়ালা মাছ। তবুও যারা পছন্দ করেন এই সুস্বাদু মাছ, তারা এইভাবে রান্না করবেন। এই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই অবস্থা থাকাকালীন নিয়ে নেব মাছগুলোকে। আর এই মাছ বেশি ভাজতে হয় না, এরকম ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি একে একে। সব কয়টা মাছ একে একে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, যারা খাবে না দিবেন না। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে কষে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ দিয়ে ভালো করে কষে নিলাম। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন তরকারিতে পেঁয়াজ দিবেন, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবেন। যদি পেঁয়াজটা কাঁচা থেকে যায় তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। ভাজা পেঁয়াজের স্বাদ আলাদা। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে একটু কাঁচামরিচ দিয়ে দিন। পেঁয়াজের সাথে কাঁচামরিচ একসাথে দেওয়া যায়, কিন্তু পেঁয়াজটা ভাজা হয় না, কাঁচা কাঁচা থেকে যায়। পেঁয়াজ ভাজা হওয়ার পরে যদি কাঁচামরিচটা দেন তাহলে দুটোই যেন সুন্দর হয়, দুটোর ভাজাই সুন্দর হয়। যদি কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা যদি সুন্দর হয় তাহলে তরকারির কালার এবং তরকারির স্বাদ দুটোই আলাদা হয়ে যায়। ফুলা যখন এভাবে লাল লাল ভাজা হয়ে যায়, কিছু কাটা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে আর একটু নেড়ে দেবো। আলুগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসে, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জল ছিটিয়ে দিলাম।
এটা দেওয়ার কারণ হচ্ছে কিছু শুকনা উপকরণ পড়ছে যাতে পোড়া না যায়। শুকনো উপকরণগুলো পোড়া যাবে না। সুন্দর ভাজা হবে ধীরে ধীরে। যখন এভাবে ভাজা ভাজা হয়ে আসবে মশলা এবং আলু, ভাজা ভাজা মানে যদি কষিয়ে আসে এরকম, তখন আগে থেকে বাফিয়ে রাখা গরম জলের মধ্যে একটু লবণ এবং হলুদ দিয়েছিলাম, ওর মধ্যে একটু হালকা বাফিয়ে নিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য, যাতে কষকষ ভাব আর সবুজ থাকে এই জন্য। এর মধ্যে কিছু ডাটা দিয়ে দিলাম। এভাবে যদি ডাটার তরকারিটা রান্না করেন খুবই সুস্বাদু হয়। দুইটাকে ভালোভাবে মিক্স করে নেব, আবারও 5 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা অনেকে খান না, আদা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং হজম শক্তি বাড়ায় আর তরকারিতে যদি আদা দেন, যে কোনো তরকারি, বিশেষ করে সামুদ্রিক মাছ এবং পুকুরের মাছের মধ্যে যদি আদা দেন, আদার মধ্যে যে একটা গন্ধ হয় মাছের, সেটা চলে যায়। ডাটা এবং আলু যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, অনেকে মনে করেন সিদ্ধ করার পরে বেশি ভাজতে হয় না, সিদ্ধ করার পর আরও ভালো করে ভেজে নিতে হয়, তাহলে তরকারির স্বাদ আসে, না হলে সিদ্ধ গন্ধ করে। এভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে পরিমিত জল দিয়ে দেব। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, যদি গরম জল ব্যবহার না করেন তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তরকারি বেশি হওয়াতে অন্য একটা কড়াইতে নিয়ে নিলাম, এর জন্য ডেকে দিলাম। একটু মজে আসলে, মাখা হয়ে আসলে একে একে সব কয়টা মাছ দিয়ে দিলাম। একে একে দিয়ে দিলাম। পলি মাছের তরকারি এভাবে যদি রান্না করেন খুবই সুস্বাদু হয়। একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর অত বেশি আঁচ দেওয়া লাগে না, মাঝারি আঁচে রান্না করবেন যাতে মাছটা সুন্দর হয়। ধীরে ধীরে সবগুলো মাছ রান্না করে নেব হালকা আছে। এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু জিরা এবং গোলমরিচ বাটা। যারা গোলমরিচ খান না তারা দিবেন না। দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। ধীরে ধীরে আঁচে রান্না হবে। হালকা আঁচে রান্নার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তরকারির কালার কত সুন্দর। তরকারি যদি দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। যদিও এই তরকারিটা খুবই সাধারণ তরকারি, আপনি একবার রান্না করে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। অনেক সময় আমরা যারা বেশি বেশি পোলাও, বিরিয়ানি, মাছ মাংস খাই, হঠাৎ যদি এই ধরনের তরকারি রান্না করেন, মনে হবে কতদিন সুস্বাদু তরকারি খাই না। তৃপ্তি ভরে এক তরকারি দিয়ে খেতে পারবেন। হয়ে গেল আমার তরকারি। এবার চুলার আঁচ বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য।
চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণ আবার দমে রেখে দেব। যে কোনো দিন চুলার আঁচ বন্ধ করার সাথে সাথে নামাই ফেলবেন না। কিছুক্ষণের জন্য হলেও এভাবে যদি দমে রেখে দেন তাহলে তরকারির মধ্যে এবং মাছের মধ্যে ভিতরে গায়ে গায়ে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। 10 মিনিট দমে রাখার পর তরকারিটা নামিয়ে ফেলছি। এই যে প্রত্যেকটা তরকারি সেট হয়ে গেছে। যারা রান্নার ব্লগ করেন তাদের উদ্দেশ্যে বলছি, রান্নার ব্লগ শুরু করার আগে চিন্তা ভাবনা করে নামবেন, কারণ রান্নার ব্লগ অত সোজা না। একটা রান্নার ভিডিও ছাড়তে গেলে আপনাকে অনেক শ্রম দেওয়া লাগবে, অনেক পরিশ্রম দেওয়া লাগবে। হয়ে গেল আমার মজার পলি মাছের তরকারি। বলেন, দেখুন এই তরকারিটা এমন একটা তরকারি যেখানে ডাঁটা থাকে, সেই তরকারির স্বাদটা আলাদা হয়ে যায়, অন্যরকম। এভাবে পলি মাছ রান্না করে দেখবেন। এক থালা ভাত সুন্দর করে খেতে পারবেন। একবার খেয়ে দেখি কেমন হয়েছে। ডাঁটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, যেটা বলে বোঝানো যাবে না, অনেক উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা, তারা ডাঁটার তরকারি বেশি বেশি খাবেন, অনেক উপকার হবে। খুব মজা হয়েছে। এই সাধারণ তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনা দিনরাত্রি। আপনাদের সাথে দেখা হবে আরেকটা এপিসোডে নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।